হাদিস সাহেব করে নাই, এই ওয়াজ তো আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। নবী আমারে শুনাইছে, মুহাম্মদ ইবনে মাসলামা তোর তো লজ্জা নাই, এজন্যই বাজারের ভিতরে চাঁদাবাজি করো, এজন্যই তুই মানুষের গালের ভিতরে থাপ্পড় মারো, তোর যে লজ্জা নাই এজন্যই মুহাদ্দিসকে অপমান করো। আজকে তো নবী আমারে ওয়াজ শোনায়া দিল, ও আমার সাথী সঙ্গীরা আর সামনের দিকে যাওয়া যাবে না। তওবা করে নিল আল্লাহর বান্দা। ওই মুহাদ্দিস সাহেব যখন ওখান থেকে চলে যায়, যুবকেরা ডাক দিয়া কয়, ও আমাদের লিডার, আপনি মাথা নিচু করবেন না, আপনার মাথা উঁচু থাকবে। বলে না না, এইটা হতে পারে না, তোমাদের সবকিছু তোমাদের কাছে থাকলো, আমি মুহাম্মদ ইবনে মাসলামা এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই মুহাম্মদ ইবনে মাসলামা এত বড় মুহাদ্দিস, আবু দাউদ শরীফের ভিতরে তার নামটা বিদ্যমান। এত বড় মুহাদ্দিস, আল্লাহর বান্দা একটা নসিহত পাইয়া জীবনের মোড়টাকে ঘুরাইয়া মুহাদ্দিস সাহেব চলে যায়, পিছ চলে যায়। আল্লাহর বান্দা গিয়া মুহাদ্দিস সাহেবের কাছে হাতে ধরিয়া ডাক দিয়া কয়, হযরত বেয়াদবি করছি, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইতিহাসের পাতায় লেখা হয়, মুহাম্মদ ইবনে মাসলামা ওই মুহাদ্দিস সাহেবের কাছে যাইয়া তওবা কইরা নিজের মুহাদ্দিস সাহেবের ছাত্র বানায়া আল্লাহর বান্দা ওই জামানার সবথেকে বড় মুহাদ্দিসে রূপান্তরিত হয়ে যায়। একটা নসিহত গ্রহণ করার কারণে আল্লাহ জীবনের বড় ঘুরায় দিয়েছে। আজকে সেই মুহাম্মদ ইবনে মাসলামার কথা আমরা শুনতে পারি। এই আল্লাহর গোলামেরা, এজন্য বলছিলাম এখনো যারা এদিক ওদিকে আসো, কোন কথা কারে লেগে যাবে এইটা আমি বক্তা কিন্তু বলতে পারি না। এখানে বসছি কিছু মুখস্থ করিয়াও আসি নাই। আমার মাওলা যেইটা আমার জবান দিয়া বাহির করতেছে ওইটাই আমি বলতেছি, আমার নিজের বানানো কোনো কথা না। এই আল্লাহর গোলামেরা, এজন্য আমি এতক্ষণ ধরে অনেক আলোচনা, অনেক আলোচক করিয়া গেল, এখনো যারা আসতে পারো নাই, আল্লাহ পাকের হাবিব তাদের জন্যই বলছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহাব্বতে যারা এখনো ঘরের ভিতরে আসো, দুনিয়ার মহাব্বতে এখনো যারা রাস্তাঘাটে সময় কাটাও, বাজার ঘাটের ভিতরে ক্রাম বোটের আড্ডায় এদিক ওদিকে সময় কাটাও, এই যুবকের দল আর কবে একটু মনটাকে ফিরাইয়া মাহফিলের দিকে নিবা, আর কবে মনটাকে ফিরাইয়া নামাজের দিকে নিবা? এ আল্লাহর গোলাম, তোমার এই সময়টা বড় দামি। আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আসর, অতীব ছোট একটা সূরা, বলবো নাকি? যাব? আমি নাই সূরার ভিতরে ঢুকলাম, আমার নাই আরো 1 ঘন্টা বয়ান বেশি করলেও সমস্যা নাই। অনেকের যে সমস্যা, এই কষ্ট নাই। এমন একটা সূরা, যদিও ছোট, এর আলোচনায় এত লম্বা, এত বড় যে এটা এখন আমি যদি ফজর পর্যন্ত আলোচনা করি শেষ করা যাবে না। মুখতাসার কিছু কথা আপনাদের সামনে রেখেই শেষ করি, কি বলেন? ঠিক আছে না ইনশাআল্লাহ? সূরা আসর কোরআনের সর্ববৃহৎ ছোট 2 সূরার এক সূরা হলো সূরাতুল আসর। 3 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলেন, ওয়াল আসর। ওয়াও শব্দটা ওয়াওয়ে কসমিয়া, যত জায়গায় ওয়াও শব্দ আগে আসে ওইটা কসমের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াল ফাজর, ওয়াত তিন, সবগুলো আল্লাহ কসম করেছেন। ঠিক সূরা আসরের শুরুতে আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না, আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে, তাকিদ দিয়ে আল্লাহ বলেন নিশ্চয়, আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, সমস্ত মানুষকে ঢুকাইছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছে,
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সরল তরজমা আপনাদের সামনে হলো, বিস্তারিত অনেক লম্বা। তো যাই হোক, এই সূরাটা ছোট সূরা, যদিও ছোট সূরা, চার বড় বড় ইমামের এক ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না শুনেন নাই? চার বড় বড় ইমামের এক ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রা হাযিহিস সূরা লাকাফাতিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের 113টা সূরা নাজিল নাও করতেন, শুধুমাত্র যদি সূরা আসর নাজিল করতেন, গোটা জগৎবাসী যদি সূরা আসরের উপরে আমল করতেন, নাজাত পাইয়া আল্লাহর বান্দা সকলেই জান্নাতি হয়ে যাইতে। এমন একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা এমন ভাবে আমাদেরকে বলেছেন, শুধুমাত্র নাজাত পাবে তারা যারা ঈমান এনেছে, 2 নাম্বার নেক কাজ করেছে। এই আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক এই সূরার দ্বারা আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষের দল, ঈমান আনা ছাড়া নেক কাজ কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কি ঠিক না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান হলো পাত্রের নাম। আপনার যদি পাত্রই না থাকে, আপনি মালপত্র রাখবেন কোথায়? কথা কোন ঠিক কি না? বাজার করতে গেছেন, আপনি যদি প্যাকেট না নিয়ে যান, বাজার কইরা রাখবেন কোথায়? 1 নাম্বার ঈমান যদি না থাকে, ওই বান্দা ঈমান না থাকলে ঈমানের উপরে আমল কইরা রাখবে কোথায়? এজন্য 1 নাম্বার ঈমান আনা লাগবে। হিন্দুরা এজন্য দান করলে হিন্দুদের দানে সওয়াব হবে না, কারণ ও তো ঈমান আনে নাই। হিন্দুদের দানের কোনো সওয়াব হবে না ঈমান না আনার কারণে। ঈমান আনার পর এরপরে নেক আমল করলে কাজে আসবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, আসরের শপথ। আসরুন শব্দের প্রাথমিকভাবে 2টা অর্থ হয়। আসরুন শব্দের আরো 25টা অর্থ হয়। প্রাথমিকভাবে 2টা অর্থ আসরুন শব্দের। 1 নাম্বার আসরের নামাজ, 1 নাম্বার আসরের নামাজ। 2 নাম্বার আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ পাক কোরআনুল কারীমে যত জায়গায় কসম করেছেন, একটু বুঝিয়া শুনিয়া জবাব দেন। কোরআনের কোন একটা জায়গায় কোনো মিথ্যা কথা আছে নাকি? আরো জোরে বলেন। কোরআনের কোথাও কোনো মিথ্যা নাই। মিথ্যা না থাকলে কসম কাটার দরকার কি? আমি আপনি কসম কাটি আমার মিথ্যা কথাটাকে সত্যই রূপান্তরিত করার জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহর কথা তো এমন না, কোরআনের সব কথাই তো সত্য। আল্লাহ কসম কেন করলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, আল্লাহ পাকের কসমের কারণ আর আমাদের কারণ এক না। আল্লাহ পাক বলেন, কোরআনের সব কথাই সত্য, কসমের কথাগুলো আরো সত্য। কি বয়ান শেষ করে দেবো নাকি ভাই? এই যে যারা উঠতেছেন, কোথায় যান? আপনারা বললে বয়ান শেষ করব। মাত্র শুরু করছি, কি শেষ করব? আল্লাহ পাক বলেন সব কথাই সত্য, কসমের কথাগুলো আরো বেশি সত্য। আল্লাহ পাক বলেন আসর এইটা বড় দামি সময়, বড় একটা দামি সম্পদ। এই সময় যদি একবার ফুরাইয়া যায়, ওই সময় কিন্তু আর ফিরে আসবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? মুফাসসিরিন ইকরাম বলেছেন মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আগে ফজর, তারপরে জোহর, মাঝখানে আসর, পরে মাগরিব, এশা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে 2 দল ফেরেশতা নাজিল করিয়া, এই 2 দল ফেরেশতারা গোটা দুনিয়াটাকে পাহারাদারি করান। একদল ফেরেশতারা ফজর থেকে আসরের পর পর্যন্ত জমিনের ভিতরে ডিউটি পালন করে, আবার একদল ফেরেশতারা
ওই আসরের পর থেকে মাগরিবের শুরু থেকে ফজর পর্যন্ত ডিউটি পালন করে। যেই বান্দা আসরের জামাতে দাঁড়ায় যায়, যাদেরকে ফেরেশতারা আসরের জামাতে পায়, তাদের জন্য রাতের ডিউটি পালন করনেওয়ালা ফেরেশতাদেরকে জানায় দেয়, এ ফেরেশতার দলেরা শুনো, এই বান্দাকে আসরের নামাজের জামাতের কাতারে পাইলাম, সুতরাং এই বান্দার কল্যাণ কামনা করি, আমরা তাদের কল্যাণকামী, তোমরাও তাদের কল্যাণকামী হয়ে যাও। এই আল্লাহর গোলামেরা, এজন্যই মধ্যবর্তী নামাজের গুরুত্ব এতটা বোঝানো হয়েছে। এই আল্লাহর গোলামেরাও যুবক ভাই, মধ্যবর্তী নামাজটা এত বড় দামি নামাজ। আল্লাহ পাক বলেন, এই মধ্যবর্তী নামাজের যারা হেফাজত করবে, আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাকের হাবিব আরো জানায় দেয়, ওয়াল আসর, আসরুন শব্দের আরেক অর্থ হলো সময়। সময়টা বড় দামি সম্পদ। এই সময় আমি আপনি কাজে লাগালেও সময় চলে যাবে, না লাগালেও চলে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক কি ঠিক না? এই সময়টাকে যে যত মূল্যায়ন করবে, জমিনের ভিতরে সে তত মূল্যায়িত হয়ে যাবে। এই আল্লাহর গোলামেরা, সময় আমি আপনি যদি কাজে লাগাই, তারপরেও সময় চলে যাবে। কাজে না যদি লাগাও, এরপরেও সময় অতিবাহিত হয়ে যাবে, ধরে রাখতে পারবা না। এ নবীর উম্মতের দল, ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, ভালো করে শুনিয়া নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় এমন একটা দামি সম্পদ, এই সময়টা ফুরায় গেলে আর কখনো পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, এই সময় আমাদের যাদের এখন খারাপ কাজে ব্যয় হয়, একটু ভাবিয়া দেখো, এই সময়ের জন্য ময়দানে মাহশারে কিন্তু আল্লাহর কাঠগড়াই দাঁড়ানো লাগবে। এজন্য যুবক ভাইরা, নিজেদেরকে ফিরাও, গুনাহের কাজ ছাড়ো, আর গুনাহের কাজ করিও না। এই সময়টা আল্লাহর জন্য সঁপে দাও, আল্লাহর জন্য কাজে লাগাও। এই সময়টা কাজে লাগাইয়া মাওলার খুশি করো। এই আল্লাহর গোলামেরা, এক বড় বিক্রি করনেওয়ালা থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এক বড় বিক্রি করনেওয়ালা বাজারের মাঝখানে চিল্লায় চিল্লায় বলে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। এ বাজারের ক্রেতার দল, আমি বরফ পলারে একটু সহযোগিতা করো, আমি বরফওয়ালার মূলধন গলে যাই। আমি বরফ নিয়ে আসছিলাম বিক্রি করার জন্য, বরফ যদি বাহিরে রাখা হয়, ও এমনি গলা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা বরফ বিক্রি করতে করতে চিল্লায় আর ডাক দিয়া কয়, আমার উপর রহম করো। এই বাজারের ক্রেতার দল, আমার মূলধন গলে যায়, কিনিয়া আমার একটু দায়ী মুক্তি করে দাও। বরফ যেমন গলে যায়, ঠিক আমাদের হায়াতের এই মোমবাতি থেকে আমাদের হায়াতও গলতেছে আর গলতেছে। কখন জানি মালাকুল মাউত হাজির হবে, কেউ বলতে পারি না। এই আল্লাহর গোলামেরা, একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার পর 3 ঘন্টা সময় দেওয়া হয়। আল্লাহর বান্দা ওই 3 ঘন্টা সময় হাতে নিয়া যদি ওই খাতার ভিতরে কলম চালাই, নাম্বার উঠে না বলেন, ওই কলমটা যদি পরীক্ষার বাহিরে আইসা চালাই, এইটা কি নাম্বার উঠবে? কথা বলেন, উঠবে? একজন বান্দা পরীক্ষার হলে যাইয়া 3 ঘন্টা সময় 10টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। আল্লাহর বান্দা চিন্তা কইরা দেখে, এই 10টা প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার দিতে গিয়া 3 ঘন্টায় কখনো হবে না। সুন্দর অ্যান্সার দিতে গেলে কমপক্ষে 6টা ঘন্টা সময় লাগবে। এই 6 ঘন্টা সময় নিয়া আমি 10টা প্রশ্নের উত্তর দিব, এমন ভাবিয়া আল্লাহর বান্দা পরীক্ষার হলের ভিতর থেকে খাতা কলম নিয়া ওই পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে।
আল্লাহর বান্দা বাড়ি যাইয়া সুন্দরভাবে লিখিয়া বিকাল বেলা যদি পরীক্ষার ওই হল নিয়ন্ত্রকের কাছে যাইয়া বলে, স্যার খাতা জমা নেন, নিবে নাকি? আরো ধরে বলেন, বরং খাতা জমা নিবে না, আরো তারে শাস্তির আওতায় নিবে। এই তোরে সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা, এই 3 ঘন্টা তুমি পরীক্ষার হলে না থাইকা কেন ঘরে গেছো? কেন ঘরে যাইয়া লিখছো? খাতা বাড়ি নেওয়ার কারণে পরীক্ষার নাম্বার তো দিবেই না, বরং শাস্তির আওতায় নিবে। এই আল্লাহর গোলাম যুবক, দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখানে যত আপনি সুবহানাল্লাহ বলবেন আমল নামায় রেখে উঠবে, যত আলহামদুলিল্লাহ বলবেন আমল নামায় রেখে উঠবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পয়গম্বর বলেন, পরীক্ষার হলে যেমন লিখলে আমল তার নাম্বার পাওয়া যায়, এই দুনিয়ার ভিতরে আমার যে উম্মত, আমার যে উম্মতি হায়াতের ভিতরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক খুশি হইয়া দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক ওই ফাঁকা জায়গা ভরপুর করিয়া বান্দা বান্দির আমল নামার ভিতরে নাকি উঠা দিবে। এই আল্লাহর গোলামেরা, ও যুবক ভাইরা, আর কতদিন এদিকে ওদিকে ঘুরবা? এক যুবকের ঘটনা মনে পড়ে যায়। এক আল্লাহর বান্দা যুবক ঘর থেকে বাহির হইছে মুসাফির হালত। আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হওয়ার পর আল্লাহর রাস্তায় সফরের নিয়তে ঘর থেকে বাহির হইয়া যখন কদম বাড়াইয়া সামনে যায়, হঠাৎ কইরা বড় একটা কবরস্থান সামনে পড়ে যায়। কবরস্থান সামনে পড়ার পর আল্লাহর বান্দা কবরস্থান দেখা আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, একটু কবর জিয়ারত কইরা এখান থেকে বিদায় নিব। আল্লাহর নবী এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আবার পরে আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করবা, কুরবানির গোশত 3 দিনের বেশি খাইবা না। পরে আবার বলছে 3 দিনের বেশিও খাইবা, সমস্যা নাই। এই আল্লাহর গোলামেরা, আল্লাহর পয়গম্বর, এই হাদিসটা ওই মুসাফিরের মনে পড়ে গেছে। মুসাফির যুবক ওই কবরস্থান দেখা কবরস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহর বান্দা যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে একটু আস্তে আস্তে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত শুরু করেছে, হঠাৎ কইরা কেমন জানি কানের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে আসতেছে। কে কোরআন তেলাওয়াত করে? ডানে বামে সামনে পিছনে তাকায়, কোথাও কোনো মানুষ নাই। কোথা থেকে আওয়াজ ভেসে আসতেছে? আল্লাহর বান্দা ডানে বামে কাউকে না পাইয়া আর একটু নীরবতা পালন কইরা একটু খেয়াল দিচ্ছেন কোথা থেকে আওয়াজ আসতেছে। একটু নজর করিয়া দেখে কেমন জানি মনে হয় কবরস্থানের ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসে। আল্লাহর বান্দা এবার রাস্তা থেকে নাইমা কবরস্থানের ভিতরে ঢুকে গেছে। কবরস্থানে ঢুকে একেবারে বড় কবরস্থান, মাঝখানে যখন গেছে নজর দিয়া দেখে এক আল্লাহর বান্দা কবরের ভিতরে বৈশা বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দাকে গিয়া সালাম দেওয়ার পর ডাক দিয়ে কয়, কি ব্যাপার, আপনি কবরের ভিতরে কেন তেলাওয়াত করেন? আপনি কি মসজিদে তেলাওয়াত করতে পারেন না? আপনার কি ঘর বাড়ি নাই? আপনি কি মাদ্রাসার ভিতরে গিয়ে তেলাওয়াত করতে পারেন না? আপনি কেন কবরের ভিতরে আইসা তেলাওয়াত করেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার বাসাও ছিল, আমার মসজিদও ছিল, আমার ঘরও ছিল, মাদ্রাসাও সবই
ছিল, কিন্তু আজ কিছুই নাই। কেন নাই? বলে শত শত বছর আগে আমাকে এই কবরস্থানের বাসিন্দা বানাইয়া আমার সমস্ত আত্মীয়র দল এই কবরস্থানে রেখে সবাই একাকিত্ব কইরা রেখে চলে গেছে। এবার মুসাফির ডাক দিয়া কই, তাইলে তো আপনি দুনিয়ার কোনো মানুষ না, আপনি তো মাইয়ের একজন কবরের বাসিন্দা। বলে হ্যাঁ। এবার ডাক দিয়া কই, আপনি কেমনে কোরআনের তেলাওয়াত করেন আমি একটু জানতে চাই। কবরের ভিতর থেকে আল্লাহর বান্দা জবাব দিয়া কয়, এ পথিক মুসাফির ভাই, আমি দুনিয়ায় থাকতে আমি কোরআনের বড় আশিক ছিলাম, আমি কোরআনকে ভালোবাসতাম, আমি তেলাওয়াতকে বড় পছন্দ করতাম। মৃত্যুর আগ দিয়া আল্লাহকে আমি বলেছি, দয়ার মালিক, মরণের পরে আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে একটাই আরজি আমার মরণের পর আমার কবরের ভিতর আমি যেন কোরআনের তেলাওয়াত করতে পারি। আমার আল্লাহর কাছে একটাই আরজি আমার সব সময় ছিল, যার কারণে আমি মরণের পর যেদিন মারা গেছি পরের দিন থেকে আল্লাহ আমার দোয়াকে কবুল কইরা এই কবরের ভিতরে আল্লাহ পাক আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে। কতটুকু হইছে? কই শত শত খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনি যেমন সুবহানাল্লাহ বলি, ঠিক ওই মুসাফির পথিক কবরওয়ালার কথা শুইনা সুবহানাল্লাহ বলিয়া ফেলাইছে। সঙ্গে সঙ্গে কবরওয়ালা ডাক দিয়া কয়, রে মুসাফির ভাই, আমার শত শত কোরআনের খতম আছে, এরপরও আমি আপনার কাছে একটা আরজি জানাই, আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর সওয়াবটুকু আমারে দিয়া দেন। আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া কয়, রে কবরওয়ালা ভাই, আপনার আমলনামার ভিতরে শত শত কোরআন তেলাওয়াতের সওয়াব, এরপরেও কেন আপনি আমার একবার সুবহানাল্লাহর নেকি নিতে যান? কবরওয়ালা ডাক দিয়া কয়, রে ভাই, পরীক্ষার হলে থাইকা কলম চালাইলে যেমন নাম্বার পাওয়া যায়, দুনিয়ায় থাইকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের তেলাওয়াত করলে নাম্বার পাওয়া যায়। আমি কবরে আসার কারণে যদিও শত খতমের সওয়াব, যদিও শত খতম কোরআন তেলাওয়াত আমার হয়ে গেছে, আমার আল্লাহ এক কিঞ্চিত পরিমাণ নেকিও আমারে দেয় নাই। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার তো সেই চোখ নাই, যেই চোখ দ্বারা তুমি দেখবা সেই চোখ তো তোমার এখনো খুলে নাই। আমি মরে গেছি বিদায় আমার সেই চোখ খুলে গেছে। মারদারা মা সরবা সরদার খুবেদার আকে বিদার গোশতে উরফ আজ জাহা। ওরে দুনিয়াওয়ালারা তো কবরওয়ালাদের মতো দেখতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? কবর যারা চলে গেছে তারা তো সবই দেখতে ভাই। হে আল্লাহর গোলামেরা, এবার ডাক দিয়া কই, ভাই, একবার সুবহানাল্লাহ বলার কারণে হাজারে হাজারে হাজার ফেরেশতা তোমার এই সুবহানাল্লাহর নেকি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। একবার সুবহানাল্লাহর কারণ আর আমি হাজার খতম তেলাওয়াত করছি, এক কিঞ্চিত পরিমাণ আমাকে কোনো সওয়াব দেওয়া হয় নাই। এরে আল্লাহর গোলামেরা, এজন্য দুনিয়ায় থাকতে থাকতে নেকি সঞ্চয় করা লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমল নামাই নেকি যদি উঠাইতে চাও, দুনিয়ার ভিতরে থাকিয়া এরপরেই করতে হবে। মরার পরে কোনো আমল আর কিন্তু করা যাবে না, কোনো সুযোগ আর থাকবে না। এজন্য গুনাহ করলেও দুনিয়ার থেকে মাপ চাইয়া যাওয়া লাগবে। কত মানুষের কত হক তুমি ফাঁকি দিয়েছো, কত মানুষের সাথে কত খারাপ আচরণ করেছো। এই আল্লাহর গোলামেরা, এখনো কি মনের অনুশোচনা হয়? মাপ চাওয়া লাগবে এমন কি মনের ভিতরে হয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা মিনিট সময় দিবেন, 10 মিনিট মাত্র। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে গেছে। ডাক দিয়ে সাহাবাদেরকে বলেন,
হাল তাদরুনা মানিল মুফলিস, ও সাহাবারা আপনারা বলেন আমাদের ভিতরে সবথেকে অসহায় ব্যক্তিকে একটু বলেন। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি এই সুরানপুর এলাকার ভিতরে সবথেকে অসহায় ব্যক্তিকে, জবাব কি আসবে? কি আসবে বলেন? জবাব দিবেন না? যদি আপনাদের কাছে প্রশ্ন করি উত্তর আসবে যার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ধন দৌলত নাই, সেই হলো সবথেকে অসহায়। ঠিক আল্লাহর নবী যখন বলেন হাল তাদরুনা মানিল মুফলিস, আমাদের ভিতরে সবথেকে অসহায় কে, সাহাবায়ে কেরাম ওই রকম জবাব দিয়েছেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ লা। ও পয়গম্বর, আমাদের ভিতরে সবথেকে অসহায় ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি বাড়ি নাই, সে সবথেকে অসহায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় না না, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার উম্মতের সবথেকে অসহায় হলো ওই উম্মত যেই উম্মত ময়দানে মাহশারে নামাজের নেকি নিয়ে দাঁড়াবে, রোজার অঢেল নেকি নিয়ে দাঁড়াবে, হজ যাকাতের অঢেল নেকি নিয়ে দাঁড়াবে। একজন আয়েশা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দার বিরুদ্ধে ওয়াকাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা, একজন তার বিপক্ষে আয়েশা আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন এই বান্দা এত বড় নাফরমান, দুনিয়ার ভিতর জোরপূর্বক আমার জমিন আজ্জ করেছিল, আমার সম্পদ জোরপূর্বক নিয়ে নিয়েছিল, আমি দুনিয়াতে বিচার পাই নাই, ও পাওয়ার পার্টির লোক ছিল, ও আল্লাহ দুনিয়ার কোনো বিচার আমার জন্য হয় নাই, আজকে বিচার আপনার কাছে দিলাম, ও আল্লাহ আপনি আজকে বিচার করে দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে এই নামাজি হাজী সাহেব দাও আজকে তার পাওনা তাকে বুঝায় দাও, কিছুই নাই, তখন বলবে আমল নামার নেকিগুলো দিয়ে দাও, আমল নামা থেকে নামাজের স্তূপ, রোজার স্তূপ, হজ যাকাতের স্তূপ থেকে একটা পার্সেন্ট আমল তাকে দিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতে পাঠায় দেওয়া হবে, তার আমল নামার গুনাহগুলো হাজী সাহেবের মাথার উপরে দিয়ে দেওয়া হবে। আর একজন আয়েশা ডাক দিয়ে বলবে ওয়াসাফা কাদামা হাযা ওয়া দারাবা হাযা, ও আল্লাহ দুনিয়ার ভিতরে নাফরমান আমাকে জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ করিয়া চড় মেরেছিল। একজন আয়েশা বলবে আমার শরীরের রক্ত ঝরায়া ছিল। বোন আয়েশা ডাক দিয়া বলবে আল্লাহ আমার দুনিয়ার ভিতরে এই নাফরমান আমার আপন ভাই ছিল, সেও বাপের সন্তান ছিল, আমিও আমার বাবার সন্তান ছিলাম, কিন্তু আমার ভাই জোরপূর্বক আমার বাবার ওয়ারিস থেকে আমাকে, আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করেছিল, দুনিয়াতে কিছু বলতে পারি নাই, ও আল্লাহ আজকে আমার এই ভাইয়ের বিরুদ্ধে আমি দাঁড়ায়া গেলাম। এরে হাজী সাহেবের দল, ও টাকাওয়ালার দল, এ বিত্তবানেরা, ও আল্লাহর গোলামেরা, দুনিয়ার ভিতর থেকে ক্ষমা চাও, ভালো করে দিলটা খাড়া কইরা শুনো। ওই বোন দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ভাইয়ের সেই সম্পদ দুনিয়াতে আমি নিতে পারি নাই, বাবার সম্পদ আমি ভোগ করতে পারি নাই, আজকে আপনি বিচার করে দেন। আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দিয়া বলবে হাজী সাহেব বোনের সম্পদ আজকে ফিরিয়ে দাও। হাজী বলবে দিতে পারবো না, কিছুই নাই, আমল নামার নেকি দিয়ে দাও। বোনের গুনাহগুলো তার আমল নামায় ঢুকায়া তার আমল নামার নেকিগুলো বোনকে দিয়া জান্নাতে পাঠায়া দিবে। এক পর্যায়ে দেখা যাবে মায়ার নবী কয় আমলের স্তূপ নিয়ে দাঁড়ানো আমার সেই উম্মত আমল শূন্য হয়ে যাবে, গুনার স্তূপ ভরিয়া যাবে। ওই সময় আল্লাহ তাকে ডাক দিয়া বলবে এ গুনাহগার এখন তুমি জাহান্নামে চলে যাও। এমন কথা বলার পর ওই বান্দা দিশা পাবে না, এখন জাহান্নামের দিকে যাওয়া শুরু করবে। আমার উম্মতের ভিতর সব থেকে অসহায় ওই উম্মত, সেই উম্মত নেকি নিয়া দাঁড়ানোর পর
নেকি নিয়ে ওঠার পরেও ওই বান্দা গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যাবে। সবথেকে অসহায় ওই উম্মত। এ আল্লাহর গোলামেরা, ও সুরানপুরের যুবক ভাইয়েরা, আমার মায়ার নবী বয়ান করতে করতে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবারা, দুনিয়ার ভিতর থেকে কেউ যদি আমার কাছে কিছু পাইয়া থাকো এখনই চাও দিয়ে দিব। এরপরেও অনুরোধ করে বলিয়া দেই, খবরদার কিয়ামতের ময়দানে যেন আমি মুহাম্মদকে আল্লাহর কান গড়াইদার করাইও না। আল্লাহর পয়গম্বর এমন বলিয়া সাহাবাদের সামনে যখন একবার দুইবার তিনবার আওয়াজ, একজন সাহাবী দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার মুহূর্তে একজন সাইল ভিক্ষুক আইসা আপনার কাছে হাত পেতেছিল। ও নবী, আপনার কাছে কোনো পয়সা ছিল না, আপনি আমার কাছ থেকে একটা পয়সা নিয়ে তারে দিয়েছিলেন। যেহেতু আপনি এখন দিতে চান, এটা হয় কি বয়ান হয় এগুলা শেষের মুহূর্তে এই অবস্থা। কারেন্ট আছে তো, লাইন কেন কাটলো কেন? সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যদি একবার দুইবার তিনবার না বলতেন আমি আপনার কাছে দাঁড়াইতাম না, ওই টাকাটাও চাইতাম না। যেহেতু আপনি নিজে একটু ঋণ মুক্ত হতে চান, আপনি যেহেতু বারবার আমাদেরকে তালকিন দিতেছেন, ও পয়গম্বর, সেই 1 দিরহাম আপনি আমারে আজকে ফিরাইয়া দেন দুনিয়ার ভিতর থেকে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও খলিফাতুল, ও ওমর, তুমি একটা টাকা তারে দিয়ে দাও, আজকে ঋণ আদায় করে দাও। আল্লাহর বান্দা ওমর তার ঋণ তাকে পরিশোধ করে দিলেন। এবার ডাক দিয়া কয়, আর কেউ কি আমার কাছে কিছু পাইবা? আর কেউ কোন ঋণ যদি আমার কাছে পাইয়া থাকে একটু দাঁড়ায়া বলো। এরপরেও আমি মুহাম্মদ ময়দানে মাহশারে ঋণের বোঝা নিয়ে দাঁড়াইতে চাই না। এ আল্লাহর গোলামেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, আমার মায়ার নবী একজন মাসুম বেগুনাহ হওয়ার পরেও নবী আমার যদি এত ঋণের ভয় পাই, তুমি আমি এমন কি হইলাম? তোমার আমার ভিতরে ঋণের ভয় কেন নাই রে ভাই? তোমার কাছে কেউ টাকা পাই, তুমি তার থেকে পলাও, ওই রাস্তা না ব্যবহার কইরা ভিন্ন রাস্তায় চলাচল করো। আল্লাহর ভয় কি দিলের ভিতরে তোমার নাই? কবরে যাওয়ার ভয়, হাসর মিজান ফুলসিরাতের ভয় কি তোমার নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেগুনাহ মাসুম হওয়ার পরেও আল্লাহর নবী এখন চিল্লায় চিল্লায় কয়, কে কি পাইবা বলে দাও, আমার কাছ থেকে আদায় করে নাও। এরপরেও ময়দানে মাহশারে আমার বিরুদ্ধে নালিশ এনো না। আল্লাহর নবী এমন বলার পর এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, আর কেউ না, নবীজির আপন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কথার পর ফজল ইবনে আব্বাস দাঁড়ায় গেল। দাঁড়ায় যাইয়া পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কাছে আমার একটা পাওনা আছে, কি পাওনা বলে দাও। ফজল ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী যুদ্ধের ময়দানে যাওয়ার মুহূর্তে অনিচ্ছাবশত আপনার চাবুকের আঘাত আমার পিঠের ভিতরে লেগেছিল। ও পয়গম্বর, আজকে আপনি সেই চাবুকের বদলাটা আমায় দিয়ে দেন। এমন বলার পর অন্যান্য সাহাবীরা সবাই তাকে ভৎসনা শুরু করলো। হযরতে ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই ডাক দিয়া কয়, কত বড় খারাপ! ওরে নবী অনিচ্ছাবশত গায়ের ভিতরে তার আঘাত লাগছে, এখন সে আসছে সেই বদলা নেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সবাই থেমে যাও, কেউ কথা বলবা না। যেহেতু সে আমার কাছে তার ওই আঘাতের দাবি করেছে, সুতরাং আমাকে ঋণ মুক্ত হতে দাও। হযরতে বেলালকে ডাক দিয়া কই, বেলাল, যাও যাও, ফাতেমার ঘরের ভিতর সেই যুদ্ধের চাবুকটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে, এনে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাসকে ভৎসনা দিতে দিতে, কান্না করতে করতে নবীর আদেশ মানতে উঠে যায়। ফাতেমার ঘরের দিকে যায়। ফাতেমার ঘরের দরওয়াজায় দাঁড়ায়া হযরতে বেলাল ডাক দিয়া কইনি, ফাতেমা,
চাবুক মোবারকটা একটু দিয়ে দাও। ফাতিমা ডাক দিয়া কয়, রে বেলাল, এখন তো কোনো যুদ্ধের ময়দান না, এখন কেন আমার বাবা চাবুকের তালাশ করছে, কারণটা কি? হযরতে বেলাল ডাক দিয়া কয়, একজন সাহাবী ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস দাঁড়ায় গেছে, সে নাকি নবীর থেকে বদলা নিবে, এমন এমন ঘটনা। ফাতিমা ডাক দিয়া কয়, হায় হায়, ও হাসান হুসাইন কোথায়? হাসান হুসাইন দৌড়ায় আয়, তোর নানা বড় অসুস্থ, তোর নানার গায়ে চাবুকের আঘাত লাগবে, আমি ফাতেমা মানতে পারি না। আজকে যদি আমি নারী না হইয়া পুরুষ হইতাম, আমি আমার পিঠ বাতিয়া দিতাম। ও হাসান হুসাইন যুবক মানুষ, তোরা যা, আমার বাবা মুহাম্মদ বড় দুর্বল, আমার বাবার গায়ে যেন কোনো আঘাত না যায়, ওরে তোরা যা, ফজলের চাবুকের নিজে নিজের পিঠটাকে বাতিয়া দিও, তারপরেও যেন আমার অসুস্থ বাবা মুহাম্মাদের গায়ে কোনো আঘাত না লাগে। বড় যায় এমন হওয়ার পর হাসান হুসাইন হযরতে বেলালের সাথে রওনা, বেলালের সাথে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, চাবুকটা আমার হাতের ভিতরে দাও। এখন হযরতে আবু বকর দাঁড়ায় গেছে, পয়গম্বর, এ ফজল ইবনে আব্বাস, তোর যদি মারতে এত মনে চাই, ওরে আমি আবু বকর, আমার পিঠটা বাতিয়া দে, আমার পিঠের ভিতরে আঘাত কর, আমার নবীরে আঘাত করিও না। হযরত ওমর দাঁড়ায় গেছে, ফজল ইবনে আব্বাস, আমি ওমরের পিঠ বাতিয়া দিলাম, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত করিও না, আমি ওমরের পিঠে আঘাত করে নাও। হযরতে ওসমান দাঁড়ায় গেছে, ও ফজল ইবনে আব্বাস, আমারে মার, এরপরে আমার নবী বড় দুর্বল, আমার নবীর গায়ে আঘাত করিও না। হযরতে আলী দাঁড়ায় কয়, আমারে মার। সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাই একে একে দাঁড়াই বলে, আমারে মার। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, আমারে মার। সবাই এক এক করিয়া নিজের পিঠ পাতিয়া দেয়। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আমারে মার। এরপরেও মায়ার নবীর গায়ে আঘাত করিও না, নবী বড় দুর্বল। হাসান হুসাইন দৌড়ায় সামনে গিয়া হাজির, ও ফজল ইবনে আব্বাস, নবীর গায়ে আঘাত করিও না, আমরা দুই ভাই পিঠ বাতিয়া দেই, আমাদের থেকে বদলা নিয়ে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, সবাই বসে যাও, হাসান হুসাইন সরে যাও, আমার থেকে বদলা নিতে দাও। ফজল ইবনে আব্বাসকে কাছে ডাক দিয়া যখন ওই চাবুকটা ফজলের হাতে তুলে দেয়, ফজলের হাতে তুলে দেওয়ার পর ফজল ইবনে আব্বাস ডাক দিয়া কয়, পয়গম্বর, যেই দিন আপনি আমার গায়ের ভিতরে হাত দিয়েছিলেন, আমার গায়ে চাবুকের আঘাত করেছিলেন, ওই দিন আমার গায়ে কোনো বস্ত্র ছিল না, আমার শরীরটা ছিল আলগা। আজকে আপনার গায়ের ভিতরে জুব্বা থাকবে, আমি কেমনে প্রতিশোধ নিব? হতে পারে না। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে জুব্বা মুবারক খুলে দেয়। ফজল ইবনে আব্বাস পিছন দিক থেকে যাইয়া চাবুকটাকে হাতের থেকে ফেলায়া মায়ার নবীর পিছন দিক থেকে আঞ্জা করে জড়া ধরছে। জড়া ধইরা মোহরে নবুয়তের উপরে চুমা লাগায় আর চুমা লাগায়, ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আপনারে মারার জন্য আসি নাই, ও মায়ার নবী, আমি নিজের নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা আমার নিজের জন্য আমি জান্নাত ওয়াজিব করার জন্য মোহরে নবুয়তে চুমা দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসছিলাম। ও মায়ার নবী, আপনি আমারে মাফ করে দেন, এমন ভাবে ক্ষমা চাই। এ আল্লাহর গোলামেরা, মায়ার নবী এতটা মাসুম হওয়ার পরেও নিজেকে পবিত্র বানানোর জন্য এতটাই মানুষের হক বুঝায়া দেয়। এ আল্লাহর গোলামেরা, আপনি আমি কি হইলাম? আপনার আমার কি মনের ভিতরে আল্লাহর ভয় নাই? আল্লাহ
আল্লাহর ওই ভয় অন্তরের ভিতরে ঢুকার, আমার পাওনা যা আছে আপনি আমি সব পাওনা পরিশোধ করে দেই। কেউ আমার কাছে কিছু পাইলে সেইটা দিয়ে দেই, দুনিয়ার ভিতর থেকে নেক কাজ করা আমলগুলো শুরু করে দেই। এই আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, দুনিয়াতে চিরদিন বাঁচবো না। এই জমিনের ভিতরে সবাই ছিল, আজকে টাকা দেখেন ডানে বামে কত বন্ধু হারায়া গেল, কত আমার আপনজনেরা হারায়া গেল। অনেকেই একই মজলিসের ভিতরে হাজির বাবা নাই, অনেকেই এখানে মা হারায়া হাজির, মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন সবাই বিদায় নিয়ে কবর দেশের যাত্রী হয়ে গেল। এমন একটা দিন আসবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কি আমল নিয়ে কবর দেশে রওনা দিলাম, একটু ভাবিয়া চিন্তা দেখেন, আল্লাহর কাছে ক্ষমা চান। জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই, এই গুনাহের বোঝা নিয়ে যদি কবরে যাই, আল্লাহ পাক যদি আমার ওই বিচারের কাঠ গড়াই দাঁড় করায় দেয়, বিচারের কাঠ গড়া থেকে সওয়ালের জবাব দিয়া জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। হে আল্লাহর গোলামেরা, জীবনে যত কম গুনাহ করি নাই, গুনাহের কথা স্মরণ করেন। চোখ দুইটা বন্ধ করে দেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া জীবনের গুনাহের কথা স্মরণ করেন। জীবনের গুনাহের দিকে তাকায়া তওবার জন্য যদি মনটা স্থির হয়, খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিক যদি না থাকে, আমার আল্লাহর দরবারে খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেয়।